আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে দেখব রমজানের জন্য কিভাবে রমজানের যে কিছু এলিমেন্টস থাকে, যেমন লাইট, এরপরে চাঁদের চিহ্নগুলো থাকে, হ্যাঁ, চাঁদের ইমেজ, তারপর হচ্ছে তারা, এবং একটা ব্যাকগ্রাউন্ড, সবগুলো দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কিভাবে তৈরি করা যায় সেই প্রসেসটাই আজকে আমরা এই ভিডিওতে দেখব। ওকে, এখন আমরা এই যে ডিজাইনটা, আমরা স্ক্রিনে যে ডিজাইনটা দেখছি, এই ডিজাইনটা কীভাবে করতে হয় সেই প্রসেসটাই এখন দেখাবো। প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম এখানে। ওকে, একটা ব্যাকগ্রাউন্ড নিলাম আমার মন মতো। হ্যাঁ, এটার মধ্যে আমরা একটা গ্রেডিয়েন্ট দেব। স্টক কালারটা আমরা এখান থেকে নান করে দিই। হ্যাঁ, টুলবার থেকে নান করে দিয়ে ফিল কালারে আমরা স্টক গ্রেডিয়েন্ট দিয়ে দিব, ফিল কালারে গ্রেডিয়েন্ট। ওকে, এখন কালারটা আমরা চেঞ্জ করি। লাইট দিতে পারি, তারপর হচ্ছে এদিকে এটা একটু কালারটা, তবে টিপি দিয়ে দিলাম। ওকে, এখন গ্রেডিয়েন্টটাকে আমরা এই পজিশনে রেখে অর্থাৎ রেডিয়াল গ্রেডিয়েন্ট দিয়ে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে এভাবে একটা গ্রেডিয়েন্ট তৈরি করে ফেললাম। ওকে, আমরা চাইলে গ্রেডিয়েন্টের কালারটা আর একটু অ্যাডজাস্ট করতে পারি একটু। ওকে, ব্যাস, আমাদের ব্যাকগ্রাউন্ড নেওয়া হলো। এখন হচ্ছে এটাকে লক করে দেব, কারণ আমরা এখানে অনেক এলিমেন্টসের কাজ করব, তো যেন আমাদের এই ডিজাইনটা ঝামেলা না হয়, সেই জন্য এটাকে লক করে ফেলব কন্ট্রোল 2 দিয়ে। কন্ট্রোল 2 দিয়ে আমি কী করলাম, লক করে ফেললাম। তারপর প্রথমে আমরা এই যে উপরে যে এই লাইনগুলো আছে, সেই লাইনগুলো অর্থাৎ পর্দার মতো যেটা দেখা যাচ্ছে সেটা কীভাবে করব। প্রথমে আমরা একটা ইলিপস টুল নিব, ইলিপস টুলটা নিয়ে এভাবে ড্র করব। তারপর হচ্ছে এটাকে আমরা সলিড কালার দিয়ে দিই, এই কালারটা দিয়ে দিলাম। ওকে, এখন ফিল থেকে স্টকে নিয়ে যাব কালারটা, এখান থেকে ক্লিক করে ফিল থেকে স্টকে নিয়ে গেলাম। এটা একটু বড় করে দিই, 3 পিটি রাখলাম স্টকটা। এবার Ctrl+C Ctrl+F দিয়ে আরেকটা কপি করে এটাকে আমরা ছোট করে দিলাম এতটুকু। ওকে, এবার দুটোকে ধরলাম, ধরে আমরা কি করব, এখান থেকে একটা লাইন টানবো, লাইন, এই লাইন টেনে এবং সবগুলোকে ধরে অ্যালাইন করে ফেলবো। এই যে অ্যালাইন অপশন থেকে, ওকে, বাস অ্যালাইন করে আমরা শেপ বিল্ডার টুলটা নিব, টুলটা নিয়ে অল্টার ধরে আমরা একটা একটা করে কেটে দিব। ওকে, ব্যাস, এবার দুটোকে গ্রুপ করলাম। গ্রুপ করে আমরা একটা এখানে বড় করে একদম মিডিলে রাখলাম, আর্টবোর্ড, সরি, হ্যাঁ, এখানে মিডিলে রাখলাম। ওকে, মিডিলে রেখে এটাকে আমরা কপি করব, এটাকে ছোট করব। ছোট করে আমরা এখান থেকে নিতে পারি, এখান থেকে, অথবা এভাবেও নিতে পারি। নিয়ে তারপর এটাকে আমরা এই যে এইভাবে দিয়ে দিব। ওকে, বাস, এখন এগুলোকে ধরে আমরা এই পাশে দিয়ে দেব। ওকে, আমরা চাইলে এগুলোকে একটু ভিতরে নিয়ে এসে এভাবে সমান করে দিতে পারি। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এবার আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে
আমরা যদি চাই তাহলে যে আমাদের বড় যে লাইনটা আছে সেই লাইনটাকে এদিক থেকে আমরা নান করে দিতে পারি। সবগুলোকে ধরলাম, ধরে আবার শেপ বিল্ডার টুল থেকে আমরা এটাকে এখান থেকে কেটে দিব, এটাকে এখান থেকে কেটে দিব। ওকে, তারপর এটাকে এখান থেকে, এটাকে এখান থেকে। ওকে, ব্যাস। অর্থাৎ আমার এই লাইনটা অর্থাৎ বড় যে লাইনটা আছে সেটা এইগুলোর পিছনে চলে গেল আর কি। এত আরেকটা চাইলে আমরা এটাকেও নান করে দিতে পারি, যেগুলোকে ধরলাম শেপ বিল্ডার টুল, এখানে একটা ক্লিক করব, এখানে ক্লিক, অল্টার ধরে কিন্তু আমি ক্লিক করে এগুলো ফেলে দিচ্ছি, ব্যাস। ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে লাইনগুলো টানবো। আমরা আবার এই লাইনটা নিলাম, এই যে এখান থেকে একটা টানবো লাইন, এটাকে একটু বড় করে দিলাম, এটাকে একটু ছোট, ওকে, ছোট করে দিয়ে এটাকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি করে আমরা এই এখানে দিয়ে দেব। ওকে, ব্যাস। তারপর এটাকে ধরে আমরা আবার এখানে দিতে পারি, এটাকে ধরে আমরা আবার এখানে নিয়ে আসতে পারি। আরেকটা কাজ করতে পারি, ভিতরে যে লাইনগুলো আছে এগুলা একটু আরো ছোট করে দিই, সরি, আনগ্রুপ করে এতটুকু করে দিতে পারি। ওকে, টি টি আর ঠিক আছে, ব্যাস। এবার আমরা এই সুতোটাকে আমরা এখানে নিয়ে আসব, এটাকে এখানে, এটাকে এখানে, এখানে। ওকে, বাস। এটাকে দিয়ে দেবো এখানে। ওকে, এবার আমরা এই সবগুলোর মাথা ধরবো, সবগুলোর মাথা ধরে একটু বড় ডিরেকশন ধরে ধরে আমি একটু বড় করে দিচ্ছি। ওকে, ঠিক আছে। এবার আমি এখান থেকে এই তিনটিকে ধরে একটু বড় করে দিই এবং এখান থেকে এই তিনটাকে ধরে বড় করে দিলাম।
ব্যাস। ওকে, এখন একটা লাইন থাকবে এখানে যেটা বড় বাতি আমরা এখানে বসাবো। ব্যাস। ওকে, এখন আমাদের এটা শেষ। এখন হচ্ছে এই যে যন্ত্র এবং তারা কিভাবে করব। তো আমরা আবার এলিপস টুল নিলাম, এলিপস টুল নিয়ে এভাবে বড় করলাম এবং এটা কপি করে এতটুকু দিলাম, একটু ছোট করলাম, করে দুটোকে ধরলাম, স্টক করে একটু ছোট করে দিই। এক মিনিট। ওকে, ধরে চাইলে আমি আর একটু বড় করে দিই এটা। ধরলাম, ধরে আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এটাকে কেটে দিলাম, এটাকে কেটে দিলাম। ওকে, বাস, এটাকে গ্রুপ করে ফেললাম। গ্রুপ করে একটু বাঁকা করে দিই, এখানে নিয়ে দিব। এই দুটোকে ধরলে মাউসের রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। ওকে, এখানে লাগিয়ে দেন। পরে এগুলো ঠিক করে নিব। এখন ঠিক করে নিই, সবগুলোকে এভাবে ধরবো, ধরে আমরা এখান থেকে এই লাইনে স্টকটা দিয়ে দিই। ব্যাস, এটাকে এর সঙ্গে জাস্ট করে দিই। ব্যাস, এবার হচ্ছে তারা। হ্যাঁ, তারা দিব। আমরা এখান থেকে এই যে স্টার্ট টুলটা নিব, নেওয়ার পরে এভাবে আমরা অল্টার ধরবো, তাহলে এরকম হবে। এরকমই নিতে পারি। ব্যাস, এটাকে চাইলে আমরা একটু ডিরেক্ট সিলেকশন টুল ধরে অথবা টুলটা ধরে, ঠিক আছে, এভাবে দিয়ে দিলাম। ঠিক আছে, অথবা এভাবেও দিতে পারি, যেভাবে আপনার ভালো লাগে। ঠিক আছে, আমরা এই স্টকটাকে একটু ভিতরে ঢুকিয়ে দিই, ডিরেকশন ধরে ভিতরে ঢুকিয়ে দিলাম। ওকে, বা এটাকে আমরা এখানে দেব, ঠিক আমরা এখানে দেব, এটাকে আমরা এখানে দেব। ওকে, এটাকে আবার
এখানে দিব, আবার এখানে দিয়ে দিলাম, ব্যাস। ওকে, ডিজাইনটা করা শেষ। আমরা চাইলে এই যে একটা এই ড্র করেছি, এইটা একটা ড্র করতে পারি আমরা এখানের জন্য। তো প্রথমে আমরা কি করব হচ্ছে এখান থেকে এভাবে একটা টুল লাইন করলাম পেন টুলের মাধ্যমে, তারপর এটাকে এখানে কেটে দিলাম, এখানে দিলাম, তারপর এখান থেকে আমরা এটা এভাবে মেরে দিলাম। ওকে, ক্লিক করলাম, ব্যাস। ওকে, এবার এটাকে আমরা এই যে ইফেক্টে গিয়ে তারপর হচ্ছে 3D, তারপর হচ্ছে রিভলভ দেওয়ার পর আমাদের ডিটেন টুলটা আসবে। এই যে এরকম হয়ে আছে। আমি এখান থেকে লাইট কি লেফট থেকে আমরা কি করব, রাইট করে দেব। ওকে, এখন আর আমাদের কোনো কাজ প্রয়োজন নেই। ওকে, এটাকে আমরা চাইলে আর একটু চ্যাপ্টা করে দিতে পারি। একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের এখান থেকে আমরা এটাকে, এটা ঠিক থাকবে, এটা এই পজিশনটা নেব আমরা। ওকে, ওকে, এবার ঠিক আছে। এটাকে আমরা কপি করে এখানে রাখবো এবং এটাকে আমরা চাইলে এখানে কালারটা চেঞ্জ করে দিতে পারি। কোন কালারটা দিলে ভালো লাগে সেটা আমরা এখান থেকে দেখি। ওকে, এটাকে ক্লোজ করে দিই, ক্লোজ। এবার এখান থেকে আমি কালারটা চেঞ্জ করি, সলিড কালার। গ্রেডিয়েন্ট থেকে দেখি কোন কালারটা দিলে ভালো হয়।
দেখবো আমাদের কোন কালারটা ভালো লাগে। ঠিক আছে, আপাতত এই কালারটাই দিয়ে দিলাম। ওকে। ওকে, বাস করলাম তো। তাহলে আমরা এটাও নিতে পারি, এক্সপান্ড করে দেবো। ওকে, অবজেক্ট থেকে এক্সপান্ড, বাস। একটু আমরা এইভাবে করে দিই, এখান থেকে চ্যাপটা করে দিলাম। এই লাইনটাকে আমরা একদম উপরে তুলে দেবো, একদম উপরে। বাস, ওকে। এবার এটাকে আমরা এখানে বসাবো। বসানোর পর চাপাইয়া দিলাম। ওকে, এবার যা করব এখন হচ্ছে আমাদের লাইটের বডিটা তৈরি করতে হবে, এই বডি। ওকে, এই জন্য আমরা এখানে একটা ইলিপস টুল ব্যবহার, একটা ইলিপস নিব। নেওয়ার পরে নেওয়ার পর এখান থেকে আমরা অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ একটু বাহিরে নিলাম। এই শেপটাকে আমরা একটা অন্য কালার দিয়ে দিই আপাতত। ওকে, ব্যাস। এবার আরেকটা ইলিপস নিব এরকম। কালারটা আমরা সাদা দিই। এটিকে আমরা এখানে রাখবো একদম, এবং এখান থেকে এই বরাবর। ওকে, এবার সবগুলো ধরবো, ধরে শেপ বিল্ডার টুল থেকে আমরা এটাকে এক করে সরি, এটাকে এক করে দেবো। হ্যাঁ, এটা কিন্তু আমি কোনো বাটন কিন্তু ব্যবহার করছি না। হ্যাঁ, এখান থেকে এভাবে এক করে দিলাম, আর হচ্ছে এটাকে আমরা নান করে দিলাম, বাস, কাজ শেষ। এটা নিয়ে আসলাম তো এভাবে। এখন আমরা এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। ওকে, এবার এটাকে ছোট করে দেবো আরো। একটা ছোট করে দিলাম এখানে। এটা ছোট করার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা এখানে একটা নেট তৈরি করতে হবে। নেট নিচে নিয়ে আসি, অথবা এখানে রাখি, এখানে রাখতে পারি। একটা লাইন টুল নিব, লাইন টুল দিয়ে আমরা এভাবে একটা লাইন টানবো। লাইনের কালারটা দিব হচ্ছে সাদা, 1 পিটি করে দিলাম। এটাকে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট কপি। এবার এই সবগুলোকে ধরবো, দুটি স্টক আর এই যে ফিল্ডটা, যে এই ডিজাইনটা আছে, এটাকে ধরে আমরা অ্যালাইন থেকে অ্যালাইন করে দেব। ওকে, ব্যাস। এই দুটোকে ধরে আমরা একদম মাথায় নিয়ে আসি, ঠিক আছে। এখন অল্টার ধরে এটাকে আমরা আরেকটা কপি করি, কপি করে এখন কন্ট্রোল টি দিই, ব্যাস। ওকে, আমাদের কাজ মোটামুটি শেষ। এখন এই সবগুলোকে ধরব,
এগুলোকে ধরা হয় না, হ্যাঁ। আচ্ছা, এই সবগুলোকে ধরে আমরা শিফট ধরে আমরা ওই লাইনটাকে নিচেরটাকে আনটি সিলেক্ট করলাম, করার পর এটা গ্রুপ করলাম। ওকে, গ্রুপ করে এটা নিচে নিয়ে গেলাম। ব্যাস, এবার নিচে নিয়ে গিয়ে আমরা এখন কি করি, একটা শেপ টানবো হচ্ছে এই বরাবর। শেপটা ধরলাম এবং ওই স্টকগুলোকে ধরে মাউসের রাইট বাটন ক্লিক মেক ক্লিপিং মাস্ক। বাস, এখন আমরা এই শেপটাকে উপরে নিয়ে আসি। ব্যাস, ওকে, গ্রুপ করে ফেললাম। গ্রুপ করার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটাকে আমরা একটা ডুপ্লিকেট করে এখানে রেখে, হ্যাঁ, এটাকে আমরা একটা এক্সপান্ড করে ফেলি স্টকগুলো। ব্যাস, এখন কপি। এবার এখানে নিয়ে আসবো এবং এটাকে সবার উপরে দিয়ে দেবো এখানে। এটাকে আরেকটা কপি করব এই পাশে, কপি করে এটাকে আমরা একটু এই বরাবর করব এবং এটা আরেকটা কপি করে এই পাশে। এবার সবগুলোকে ধরে আমরা একটু চাপায় দিই। গ্রুপ এটার সঙ্গে আমরা অ্যালাইন করে ফেলবো। ওকে, ব্যাস, অ্যালাইনটা করে আমরা আরেকটু চাপায় দিই অথবা এটাকে আরেকটু উপরে নিয়ে আসি। চলে, ব্যাপার না। এটাকে আরেকটা কপি করলাম আমরা এদিকে এবং এটাকে উল্টো করে দিলাম। ব্যাস, ঠিক আছে। আমরা এখন মাঝখানের যে শেপটা আছে সেই শেপটা একটু কালারটা চেঞ্জ করে দিই, একটু ডিপ করে দেব। ওকে, এই শেপটার কালারটা দিব হচ্ছে আমরা এই কালারটা দিয়ে দিই যাতে এটার সঙ্গে একটু ম্যাচ হয়, এবং এই শেপের কালারটাও আমরা সেম দিয়ে দেব। এবং এই শেপটা সেম কালার দেব কিন্তু হালকা ডিফারেন্ট। ওকে, ব্যাস, এটাকে আমরা একটু চ্যাপ্টা করে দিই। এই তো হয়ে গেল আমাদের লাইট। ঠিক আছে, লাইটটা আমাদের হয়ে গেল। এখন আমরা এইটাকে আমরা একটা কাজ করে ফেলবো, স্টক থেকে এটা ক্লিক করব, এটাকে এখান থেকে রাউন্ড করে দেবো সবগুলো। এবার মোটা করে দিই, গ্যাপিংটা আরো বাড়িয়ে দিতে পারি।
স্টক সাইজটা একটু বড়। ব্যাস। ওকে, এ হলো আমাদের লাইটিং। ওকে, এটা যদি আমরা আরো ছোট করে দিই, এটাকে আমরা এখানে তুলে দিই, আরো বড় করে দিই, কেমন হয়? চলে। ওকে, এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। এবং আমরা এখানে কিভাবে আলোর রশ্মিগুলো দিলাম, এই যে আলোর রশ্মিগুলো কিভাবে আমরা ব্যবহার করেছি, সেই ভিডিওটা আমরা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের দেখিয়ে দিব। এবং এই পর্যন্ত এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।